কোথায় কোথায় Welcome to Put Morto by Shohan. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। বলে ঝড় বৃষ্টি হইতেছে সব জায়গায় শুনলাম। জি, আমাদের এখানেও হচ্ছে। আমার এখানেও আমি তোমার মার কাছে জিজ্ঞেস করছি যে হচ্ছে কিনা, বলি কি আমি মেঘের আওয়াজ শুনছি। আমি আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম। আচ্ছা ও আচ্ছা আচ্ছা। ইয়ে আম্মা, আমার প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। বুঝছো? আমার মাই করে দিচ্ছে। বুঝছো? যাক, আলহামদুলিল্লাহ। কালকে ই করে দিয়ে কালকে রাত্রেবেলা বোধহয় আমি উপস্থিত থাকতে পারবো না, তারপর থাকতেও পারি, বলা যায় না। এই আর কি। কই তামিম ভাই দেখছেন প্রোফাইল পিকচার? মানে মাশাআল্লাহ কত সুন্দর একটা মানে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করছে, সে হেড দিয়ে রাখছে। সামনে পাইলে আমি পিটাইতাম, সত্যি কথা। এত ভালো জানি যে সামনে পেলে আমি পিটাইতাম। আমরা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদেরকে আমরা শাসনও করি, এটাই। আমি কতবার ঝাড়ি মারছি কিন্তু অন্য পরে এই যে আমরা একসাথে হইলাম, আমারে বলতেছে কি যে ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি মন খুলে কথা বলতে পারছি। মন খুলে কথা বলার মতো মানুষ নাই আমার আশেপাশে। আসসালামু আলাইকুম হিমেল ভাই, দ্য গ্রেট স্টোরি টেলার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম দাদি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার অডিওটা আমি শুনলাম আজকে ক্লিয়ারলি। জি ফ্রিজ নিয়ে কথা বলছিলেন। এই যে ওটা পুরো আমি আপনাকে বলছি। কোনটা? ইফরিত জিন নিয়ে বললেন না ওই এপিসোডে? আচ্ছা, হ্যাঁ। সামনে বললো শুনলাম। চমৎকার চমৎকার তথ্য। আচ্ছা হিমেল ভাই, আপনি তো আমরা এত কিছু শিখাইলেন, হ্যাঁ? এই যে ক্যাপকাট, কাইন মাস্টার, তারপর লেজার অডিও, এত কিছু শিখাইলেন। এখন আরেকটা জিনিস শিখাতে হবে যে আমি আপনাদের ইউটিউব অ্যাক্সেসটা দিব কেমনে? ইউটিউব আসসালামু আলাইকুম তামিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে কথার মাঝখানে চলে আসছে, কি নিয়ে ডিসকাস হয়েছে জানি না, আমার করতে লাগে শুনতেছি। না আজকে আপনার কথাগুলো খুব ক্লিয়ার শুনছি ভাই। এইরকম একটা কথা বলেন। ও আচ্ছা, অসাধারণ আজকে কথাগুলো ক্লিয়ার। সেই আজকে হেডফোন নেই। হেডফোন লাগিয়ে দিয়েছি। তো কি বিষয়ে ডিসকাস চলতেছে যদি একটু বলতেন তাহলে আমি আপনি আমরা কথা সবে তো শুরু। শুনবো আর কি আমাদের আচ্ছা। কাছ থেকে, মানে আপনার বড় বোনের কাছ থেকে। যে আপুর আছে। আচ্ছা, স্টার্ট করেন শুনি। মানে আস্তে না আস্তে আপনার বাইরে হয়ে গেল, এটা আমার জেলাস হয়েছে। আচ্ছা, সোহান ভাই বলছিল যে ইউটিউবে পারমিশন দেওয়াটা, ইউটিউবে পারমিশন দিতে হবে যে ইউটিউব স্টুডিও থেকে। স্টুডিও তো আছে আমার কাছে। এখন আমি ওই আলিফ ভাইয়ের কথায় ওই আমার একটা নতুন মেল খুলে ভূতমর্ত নামে ওইটা করছিলাম, কিন্তু ওইটা হচ্ছে না। এখন আপনাদের মেইলটা আজকের কনভারসেশন শেষে আপনাদের মেইলটা সবাই আমার এই গ্রুপেই দিয়ে দিয়েন, হ্যাঁ? তারপর আমি কপি পেস্ট করে করে আমি ইনভাইট করে দিব। ঠিক আছে। আলিফ ভাইকে জয়েন হয়েছে, আমার হেডফোন নেই। না, আলিফ ভাই এখনো জয়েন হয়নি। ওই না বললো ওনার অফিসে প্রবলেম, ওই যে রাতে ঘুমায়। হ্যাঁ, এই কারণে আমি বলছি যে আপনার জয়েন নাও হলেও কোনো সমস্যা নেই। প্রবলেম কোনো টেনশন নেই, মানে কাজে দেখে এখানে আসতে হবে না, সময় পেলে আসলে
সেটাই। এই যে শামীম ভাই ডিডেন্ট অ্যান্সার, কোনো ব্যাপার না। আর আমাদের আগের শেয়ারগুলোতে ওরে বাবারে আরে আর শুনো না কেন, মানে মনে করেন যে এলন মাস্কের কোনো কোম্পানিতে আছে। এইটা সোনার আমি অর্ডার করতাম। এখন আমরা তারপরে স্পেস এক্স এগুলো এত বড় কোম্পানি না যে 2-3টা গ্রুপ করতে। কোর টিম, হেড টিম, আনকোর টিম, প্রফেশনাল টিম, মেইন টিম, আরে কি এত টিম কিসের? আমরা এখানে আসি মানুষরা আনন্দ দিতে, নিজেরা আনন্দ পাই, ভয় পাই, শিহরিত হই, অনেক কিছু হই। আমার যে এডিটিং করতো না, উনি আমাকে ব্যক্তিগতভাবে প্রতিগত থাকা অবস্থাতে আমার কাছ থেকে উনি সোনার বিশ্বাস করবেন কিনা আপনার সাথে কথা হলে জিজ্ঞেস করবেন, 10 বার প্রমিস করেছে যে আপনার সাথে যে আমার কনভারসেশন হয়েছে এটা কাউকে বলবেন না, কাউকে না। এটা কেমন আজব! মানুষের সাথে মানুষের সম্পর্ক হতেই পারে, কথা হতেই পারে, তাই না? এখন কথা হলে যে ভৌতিকতা আমরা করে ফেলছি বা এর বদনাম করছি, ব্যাপারটা তেমন না। না, আমরা তো বদনাম করতেছি না, ভৌতিকতা অনেক বড় চ্যানেল, অনেক বড় চ্যানেল। সাথে করে একা চ্যানেল, আমরা অনেক বড় চ্যানেল দেখি। আপনি এই যে আফনান দা হরর ওয়ার্ল্ড, হ্যাঁ, আপনাদের আরো বড়, ভূত.com আরো বড়। হ্যাঁ, ওদের এই আমরা সবাইকে রেসপেক্ট করি, আমরা কাউকে ডিসরেসপেক্ট করি না, যতই যাই, কারণ আল্লাহ নারাজ। আপনার দিয়ে কি শুনতেছে শোন ভাই? আমার মেয়েকে আপনার ভাবি করে খাওয়াচ্ছে, খুব মানে স্বেচ্ছায়, মানে এক জায়গায় বসে খায় না, ঘুরতে সারা ঘর ঘুরবে, খাবে, এটা ধরবে ওইটা ধরবে, অনেক কিছু। আপনার মা শুনতেছে এখন? আমার যাবেন মা, মেহজাবিন মা শুনতেছে। আচ্ছা, আমার ইফরিত জিন নিয়ে কথা বলার ইচ্ছে ছিল। না না হিমেল ভাই, ইফরিত জিন নিয়ে, হ্যাঁ, সেদিন শুধু আপনি, আমি আর উম্মে আপু মা থাকবে। হ্যাঁ, আমি সেদিন কোনো কথা বলবো না, আমি খালি ইন্ট্রো মারো, এই আমি আসি সোহান টক 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 টিকটক টিক, ঠিক আছে? আপনারা সেদিন কথা বলবেন ইফরিত জিন আল আদ্রিত জিন নিয়ে, এবং আপনাদের যে ঘটনা শেয়ার করবেন। এটা আমি একটা মানে কি বলবো, যে আমার রেকর্ডগুলো তো আছে, আমি আমার মাথা থেকে চিন্তা ভাবনা করে ও ভাই যে ঝামেলাটা দূর হয়েছে, আমি কালকে সম্ভবত রাত্রে নাও থাকতে পারি, আপনারা কথা বললেন, আবার থাকলে তো থাকলামই, তো আমরা কথা বলে রেকর্ড করবে কি? আপনারা যে কোনো একজন করেন, তুমি মেয়ে রেকর্ড করবে, তুমি মেয়ে আছেন? জি ভাই, আসি। অন্য মোবাইল দিয়ে রেকর্ড করতে পারবেন? অন্য কোনো মোবাইল দিয়ে? আমার তো আসলে অন্য কোনো ফোন নাই, আমার পিসি আর এই ফোন। তাহলে আপনার বড় বোন আর আমি এইটা বিষয়ে আমার একটা মতামত আছে, আমরা ফোনে যদি রেকর্ড করি তাহলে এখানে তো কোয়ালিটিটা ইয়া হয় যে আমরা এবং অথবা কোনো সফটওয়্যার দিয়ে আমরা একসাথে কথা বলা এবং রেকর্ড দুইটা একসাথে কন্টিনিউ করতে পারি না, কোনো সফটওয়্যার অথবা অ্যাপ দিয়ে? হ্যাঁ, করা যায়। আপনি এই যে রেকর্ড না করে স্ক্রিন রেকর্ডও করতে পারেন। স্ক্রিন রেকর্ডে সাউন্ড আসবে না, আপনারা একটা সেটিংসে মাইক্রোফোনটা অন করে দিবেন, সাউন্ড আসবে। মাইক্রোফোন অন করে দেখছি ভাইয়া, দেখছি, হয় না, অনেক চেষ্টা করছি। আমার ফোনে হয় না। আমাদের ফোনে হচ্ছে তো, আমি একদিন করে দেবো। তো আমার এগুলোর প্রতি আগ্রহ নেই, আজ আরেকটা ফোন নিয়ে ধরে রাখবো, সঙ্গে আমার ধৈর্যটা হয় না। না, আমি করছি কি, এই যে একটা ফোনে কথা বলতেছি, আরেকটা ফোন সামনে, এই যে রেকর্ড ধরে রাখি নেই, ড্রেসিং টেবিলের উপর রেখে তারপরেই করছি। সোহানের তো সুবিধা, ভাবির ফোন আছে। না, আমার ভাবির ফোন না, আরেকটা ফোন আছে যেটা সিম চলে না। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই ফোনটা আম্মু, মানে না, আমেরিকার যারা সিটিজেন তাদের ফ্রি দেয় 2টা করে প্রতি বছর, তো একটা আমি রেখে দিছি। তো এইটা দিয়ে ওই মেয়েকে কার্টুন দেখানো, এটা মোবাইল যতবারই কম দেখাই, এটা দিয়ে রেকর্ডটা খুব ভালো হয়, আর সাউন্ডটাও খুব ভালো, মানে ও ক্যাপচার করে খুব ভালো। আমরা প্রথম তো ওইটা দিয়ে রেকর্ড করতাম, তাই না? এই 1-1.5 বছর আগে। 1-1.5 বছর আগে এইটা দিয়ে নেই, আরেকটা দিয়ে রেকর্ড করতাম। এখন ওইটার চেয়ে ভালো এইটা, বুঝছেন? আমরা লাস্ট যে এপিসোডটা করলাম না, এই যে মানে কালকে না, আপনি আর আমি মিলে লাস্ট যেটা করলাম,
কোয়ালিটি দেখছেন যে আপনাকে সাউন্ড একটা যে কোয়ালিটি ভালো আসছে? দেশের বাড়ির ঘটনা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও আমি আমার মেয়েটা আসছে, এসে ওই কি বলে ছোট বোতল আছে মজুর, ওইটা নিল, ওইটা নিতে আসছে। হ্যাঁ তামিম ভাই, আপনি গান গাইতে পারেন? না না ভাই, আমি গান বলবো না আপনাকে গান গাইতে, এখন গান গাইতে বলবো না, আপনি পারেন কিনা আমি সেটা জানতে চাচ্ছি। জি না, আমি পারি না। আমি পারি গান গাইতে। গান গান পারেন আপনি? অবশ্য গান এখানে হবে না, কারণ আজকে প্রচুর বৃষ্টি হইতেছে, ওয়েদারটা একদম অন্যরকম। এখন হিমেল ভাইয়ের কাছে একটা ঘটনা শুনবো আমরা। অবশ্যই। হি ইজ আ গ্রেট স্টোরি টেলার, গ্রেট ভয়েসার, হিমেল খান। সোহান ভাই, আমার একটা কিউরিওসিটি ছিল যে ইফরিত জিন নিয়ে, পরবর্তীতে আমার মাথায় এটা থাকবে না। না না, এটা নিয়ে আলাদা এপিসোডই হবে। ইফরিত জিন পরবর্তীতে আমার মাথায় এটা থাকবে না, তখন কি করবেন? হ্যাঁ, ওই দিন আমি উপস্থিত থাকবো বলে ওইটাই এরকম আমি আর আপু মিলে যে এপিসোডটা ওইটা করবো। আমি সেদিন খালি চুপ থাকবো, প্রথমে কথা বলবো আর শেষে কথা বলবো। প্রথমে কথা বলবো আর শেষে কথা বলবো। বুঝতে পেরেছি। ওই দিন হবে হলো এটা, ওই দিন আমি উপস্থিত থাকবো, যেখানেই থাকি না কেন উপস্থিত থাকবো, বাসায় থাকবো ওই দিন এবং উপস্থিত থাকবো। আচ্ছা, আমি একটা অফ টপিক আল্লাহর রাস্তায় ওরে নিয়ে যাও না। আম্মু মার সাথে যাও, ওই যে মার সাথে আছে, দাদা আছে, দাদা নিয়ে যাবেন আপু? জি, আপনার বেবি ভালো আছে? আমার বেবি নাই। বেবি নেই? কালকে না বললেন আপনার বেবি আছে, বেবির সাথে থাকেন? আমি বলছি আমি আমার বাবা মার সাথে থাকি। ও, বাবা মাকে বেবির সাথে থাকছে। দুঃখিত। না, দুঃখিত হওয়ার কিছু নাই। আমার কাছে সব বাচ্চাই ভালো লাগে এবং আমি অনেক বাচ্চার মা, নিজের পেটে না হলেও অনেক বাচ্চার মা। 100-150? জানি না, কারণ আমি সময় পেলে এতিমখানায় যাই, সময় পেলে বৃদ্ধাশ্রমেও যাই। বৃদ্ধাশ্রমের ওরাও বাচ্চা, এতিমখানার ওরাও বাচ্চা। সবচেয়ে বড় বিষয়, আমার আপু বিড়ালের মা, অনেকগুলো বিড়াল। হ্যাঁ, বিড়ালের মা। পজিটিভ একটা বিষয়। সবার মধ্যে কোনটা থাকে না? বিড়ালের কথা মনে পড়ে আমার ফোন, আমার যেটাতে কথা বলতেছি, ডিসপ্লে কি যে করছে আজকেও। ওরে আমি যদি বিড়ালদেরকে ম্যানার শিখাইতে হয়, যে আপনি গুড প্যারেন্টস না। আমার বিড়ালগুলো অনেক ভদ্র, সব শুনে সব বুঝে, প্রত্যেক কথার না উত্তর না, দেয়। সমস্যা হয়েছিল যে ও আটকায় গেছে রুমে, বের হওয়ার জন্য এই কাহিনীটা করছে, নাহলে এমনিতে কখনো করে না। ওই যে তো বললাম, আমার বিড়ালগুলো যখন বের হবে দরজার কাছে গিয়ে বলবে মিয়াও, দরজা খুলে দাও। আমরা তো ঘুমো, কতক্ষণ যে ম্যামেও করছে কে জানে, তারপরে এই কাহিনী করছে। তাও আমি ডিপেন্ড করব আপনার প্যারেন্টিং এ ভুল আছে, কারণ আমি ঘুমাই থাকলে আমার বিড়াল আমার পায়ের কাছে সেরকম করে ঘেঁষতে থাকবে মাথা দিয়ে, যে উঠো উঠো, বিরক্ত করে না। হিমেল ভাই, বড় বিড়াল তো শিখাইলে সব পারবে। হিমেল ভাই, বললাম ওনার বড় বিড়াল তো এই জন্য বুঝে, ওনার তাকেই বুঝে বিড়ালটার কি বয়স হয়েছে। আর যদি চিকন করে রাখতো তাহলে ছোট না বিড়াল। আরেকটা জিনিস আছে, আমার যখন বাবু ছিল না তখন ওই গেট টেট খোলা থাকতো, বিড়াল আমরা যখন ঘুমাইতাম আমাদের পাশে এসে ঘুমাইতো, উপর দিয়ে খেলতো, কোনো সমস্যা ছিল না। এখন তো বাবু আছে, তারপর ওই কি বলে যে কোন ফাঁকে আটকাইছে জানি না, ও ম্যামেও কতক্ষণ যে করছে কে জানে, ও তারপরে এই ঘটনাটা ঘটাইছে। তারপর আমি ওরে কোলে নিয়ে তাকাই রয়েছে, আমাদের কিভাবে যেন তাকাইছে, কি রিম্বা ওই ওয়াইফাই অনু মোবাইল এগুলা কি মাংস গান বলে কি ম্যাও। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ঠিক আছে, যাও তুমি ঘুমাও।
হিমেল ভাই ঘটনা শুনান, ঘটনা শুনি একটা। আমি ভাবছি ঘটনা শুনবো, এখন আমাকে বলছেন বলতে। হ্যাঁ, আপনি স্টার্ট করেন। ইমরান ভাই আপনার মর্গের কোনো স্টোরি জানা আছে থাকলে বলেন শুনি। হ্যাঁ, মর্গের স্টোরি জানা আছে? বা কোনো অ্যানাটমি ক্লাসে অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন একটা বলি। মর্গের স্টোরি কোন একটা? মর্গের স্টোরি বাংলায় বলেন। মর্গের না, ভিন্ন একটা বলি। আপনি মৃত সম্পর্কে জানেন? ধরেন লেজেন্ড বা যে পুকুর থেকে থালা বাসন উঠতো, স্বর্ণের থালা বাসন। এগুলো তো আমাদের এই পরিমাণে শুনছি অনেক আশেপাশের গ্রামে। এগুলো হচ্ছে যারা দেখছে বা যারা দেখে নাই, লোকমুখে যে কথাগুলো প্রচলিত হয়ে আসে, আচ্ছা, এগুলো হচ্ছে লেজেন্ড বা মিথ। তো ওরকম একটা লেজেন্ড রাখবে, সেটা হচ্ছে এই যে আমাদের পুরান ঢাকার এখানে কোন একটা রাজ পরিবারের ঘটনা। আমি স্পেসিফিক বলছি না, লালবাগ কিল্লা হতে পারে, আসান মঞ্জিল হতে পারে, অথবা আপনার সোনারগাঁ জাদুঘরও হতে পারে, নারায়ণগঞ্জে যেটা। আর এই রাজের নামটা যারাই শুনছে তারাই খুব অদ্ভুত স্বপ্ন দেখছে, এবং স্বপ্নটা কন্টিনিউ হয়েছে মাসের পর মাস। পরে হুজুরদের ছাড়াইও এটা স্টপ করতে হয়েছে, এবং তাদেরকে অনেক আমল করতে হইতো, নাহলে স্বপ্ন থেকে বের হতে পারতো না। দ্যাটস আমি রাজার নামটা বলছি না, আমি ব্যক্তিগত ভাবে বলবো না কাউকে। তো ঘটনা হচ্ছে, রাজারা তো মুসলিম ছিলেন, তাই না? আমাদের এই অঞ্চলের এই সাইডের রাজাগুলো মুসলিম ছিলেন। জি জি, আসাম মঞ্জিল বা আপনার যে লালবাগ কেল্লা, সোনারগাঁ জাদুঘরে, হ্যাঁ, নাম উল্লেখ করছি না। তো ওনারা কিন্তু ওনাদের পরিবারকে খুব পর্দার মধ্যে রাখতেন। অন্দরমহলে অন্য ছেলে যেতে পারতো না, কিন্তু পাহারাদার থাকতো, ভিতরে মহিলা পরিচর্যা থাকতো না। তো অন্দরমহলে এক্সট্রা পুরুষ যেতে পারতো না, এবং রানীদের গোসলখানার স্থান আলাদা ছিল, খাবারের স্থান আলাদা ছিল, রাইট? তো রাজা কিন্তু মুসলিম হয়ে তার স্ত্রীকে বা তার কন্যাকে পর্দার কাছে রেখেও সে কেন বাইজি নাচ দেখে? একটা কোশ্চেন জাগে না? সে কেন বাইজি নাচ দেখে, আর সে কেন মদ পান করে, অ্যালকোহল নেয়? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। তো এরকমই ওই রাজা তো খুবই খারাপ ছিল, না? প্রজাদের প্রতি অন্যায় করতো, অবিচার করতো, আবার সে মসজিদও নির্মাণ করতো। সে তার স্ত্রীকে যেমন সম্মান করতো, সে চাইতো আমার স্ত্রী এবং কন্যাকে পরপুরুষ দেখবে না। তো সে আবার বাইরের কাছে যেত, নর্তকীর কাছে যেত, অ্যালকোহল পান করতো এবং ডান্সও দেখতে। ঠিক আছে? তো এরকমই এক সময় রাজা খুব খারাপ খারাপ স্বপ্ন দেখে। স্বপ্নগুলো হচ্ছে এমন যে কোন একটা অবয়ব, অবয়বটা হচ্ছে ঈগল পাখির মতো রূপ ধারণ করা, কিন্তু ঈগল পাখির মুখটা পাখির মতো না, মানুষের মতো কিন্তু অনেক বড়, যার কোনো চোখ নাই, যার কোনো নাক নাই, যার কোনো মুখ নাই, কিন্তু সে কথা বলে। সে রাজাকে বলে, তোর আরো ধন সম্পদ চাই, আমি তোকে আরো ধন সম্পদ দেব, তুই বিনিময় প্রজাদের সাথে এই অত্যাচারগুলো করবি। সিম্পল কোনো কারণে তো প্রজাদেরকে হত্যা করবে। তো রাজা একদিন, দুদিন, 3 দিন, তারপরে দেখে না আমার তো ওর লোভে পড়ে যায়, এবং ওই কান করে দিতেই থাকে। স্বপ্নে হলো বা অবচেতন মনে হলো যে না, আমাকে এটা করতে হবে, প্রজাদের সাথে অন্যায় অবিচার করতে হবে। এরপরে হঠাৎ একদিন কি হলো, সাডেনলি 2:30 কি 3টা বাজে আনুমানিক সময়গুলো, রাজা তার বাগানে গাছের উপরে যে চিৎকার দিচ্ছে, এবং সে ডাব গাছে উঠছে। রাজা জীবনও গাছে ওঠেনি, সে কিভাবে গাছে উঠত? প্রজারা বা অন্যান্য সবাই মানে তার চিৎকার শুনে মশাল টশাল নিয়ে আসে এবং দেখে রাজাই গাছের উপরে। অদ্ভুত বিষয়। তো তখন রাজ দরবারে জ্যোতিষী থাকতো, নিজস্ব জ্যোতিষী নিয়োজিত থাকতো, তাকে ডাকা হয় এবং হুজুর ডাকা হয়। তো দোয়া করে নামানো হয়। রাজা তখন সেন্সলেস, রাজাকে নামানো হয়, দোয়া দরদ করার পর রাজা একে একে
যে জেলখানাগুলো থাকে না ওখানে রেখে দেয়। হুজুরের সাথে বিষয়টা আলোচনা করে হুজুর বলে আপনি নামাজ পড়েন, আমল করেন। এখন হুজুরা কিন্তু রাজাদেরকে বেশি কিছু বলতে পারে না, কারণ ওরাও ছিল আতঙ্কে। একবার যদি হুকুম দিয়ে দেয় যে ওর গর্দান নিয়ে নাও, ভয় ছিল আর কি। ওই রাজা প্রায় এরকম স্বপ্ন দেখতো এবং চিৎকার দিয়ে উঠতো। ওই রানীর যে মহলগুলো ছিল, অন্যান্য মেয়ে পরে চর্চা যে অন্যান্য যে রূপে থাকতো তারাও খুব ভয় পেত। এবং রাজা যখন স্বপ্ন দেখতো, অদ্ভুত বিষয়টা হচ্ছে তখন তারা ভূমিকম্প সম্পর্কে এতটা অবহিত ছিল না। তাদের অন্তর্মহলটা কাঁপত, অন্তর্মহলটা একদম ভূমিকম্পের মতো কাঁপত এবং গ্লাস প্লেট যেগুলো টেবিলে থাকতো সেগুলো পড়ে যেত, এমন হয় ভূমিকম্পটা। এবং তার পরপরই রাজা চিৎকার দিয়ে উঠত। এরপরে সব সাইলেন্ট। রাজা আরো টেনশনে পড়ে যায়। তো সে হুজুরকে বলে যে হুজুর এখন কিছু একটা করা দরকার, আমাকে তো এরকম স্বপ্নে দেখাচ্ছে। তো হুজুর বলে আমল করে। রাজা বলে আমি আমল করি, নামাজও পড়ি। অ্যাকচুয়ালি রাজা তখন নামাজ পড়ে না, তার মসজিদ আছে, সে মসজিদে যায় না। সে সবাইকে বলে যে আমি অন্দরমহলে ভিতরে নামাজ পড়ি। নামাজের সময় বলে তার স্ত্রীর কাছে চলে যেত। স্ত্রীকে শিখিয়ে দিচ্ছে যে নামাজের বিষয়টা বলো না। স্ত্রী এই বিষয়ে আলোচনা করতো না। তার পরিচয় যারা জিজ্ঞেস করলে বলতো রাজা তো আমল করে, নামাজ পড়ে, তারপরে কেন এরকম হচ্ছে। একদিন হঠাৎ করে সন্ধ্যার পর রাজা যায় অন্দরমহলে তার রানীর কাছে। এখন ওই রানীর কাছে রুমে ঢোকার আগে অনুমতি নেই, হ্যাঁ, বা যারা পাহারাদার থাকে তারা শব্দ করে বলে যে রাজার আগমন হচ্ছে বা রাজা আসতেছে। তারপরে যারা মেয়ে পরিচর্যা ছিল, হ্যাঁ, তারা তাদের মতো গোছেরা তাদের রুমে চলে যাবে। এর মধ্যে রাজা ঢুকছে। রাজা ঢোকার পরে তার স্ত্রী দেখলো, তখন তো এই কারেন্টের ব্যবস্থা ছিল না, না মুখে বাতি জ্বলতো অথবা হারিকেনের বাতি জ্বলতো, এরকম আগুন জ্বলতো। তো রাজার স্ত্রী দেখলো যে তার চোখগুলো জ্বলে উঠছে এবং ওই চোখের আলোতেই পুরো রুমটা আলোকিত হয়ে গেছে। দুইটা চোখ জ্বলে উঠলো হঠাৎ করে, রুমটা আলোকিত হয়ে গেছে। দুইজন মহিলা পরিচর্যা করে যে ওরা দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে, বাকিগুলো দৌড়ে পালাইছে। পড়ে গেল বাহিরে। তো বাহির থেকে যখন সবাই নক করতেছে, রুমটা লক করে এবং রানী খুব চিৎকার দিচ্ছে, ভীষণ ভাবে চিৎকার দিচ্ছে। 3-4 মিনিট পর সব সাইলেন্ট। রানী এসে দরজা খুলছে এবং সে দরজাটা খুলে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার রাজ জ্যোতিষী আসছে, হুজুর আসছে। তো রানীর সেন্স আসে আনুমানিক 30-40 মিনিট পর। রাজা তখন অজ্ঞান। তো হুজুর যে ছিল এবং জ্যোতিষী যে ছিল তাকে অনুরোধ করে বলে যে রানী মশাই, যা হয়েছে একটু সত্য বলেন, ঘটনা কি, সত্য ঘটনা বলেন। রাজা কি আসলে আমল করতো? আমল করলে তো এরকম আসার কথা না। তাকে হয়তো কোনো খারাপ জিন ভর করছে, নাহলে গাছের উপরে থাকতো না। এবং আমি মসজিদে ইমাম বলছে, আমি খোঁজ নিয়ে দেখছি যে এই যে তাকে ফলো করে বা যে তাকে নজর দিছে সে এতটাই শক্তিশালী। আমার কাছে যে 2টা জিন আসতো, সেই 2টা জিনকে পাঠালাম আমি খোঁজ নেওয়ার জন্য, সেই জিনদের খোঁজ আমি পাচ্ছি না। একদিন হয়ে গেল, সেই জিনদেরকে ডাকলো, তারা আসতেছে না। তো রানী তখন সত্যি কথাই বললো যে রাজা নামাজ পড়তো না, এ করতো না। আর আজকে কি হয়েছে, ওনার চোখে দেখি অনেক আলো, ওনার চোখে দেখে অনেক আলো। 2জন মহিলা পরিচর্যা করে যারা, এরা অজ্ঞান হয়ে পড়ে গেল, সবাই যে যার মতো দৌড় দিছে। আর আমি দেখি রাজার 2 হাত একদম ঈগল পাখির ডানার মতো বড় হয়ে গেছে। ঈগল পাখির ডানার মতো বড় হয়েছে, বলতেছে কি যে আমি সব নিয়ন্ত্রণ করবো, আমি যা হুকুম করবো তাই চলবে। এবং এই বলতে বলতে চেহারাটা মানুষের মতো হয়েছে, কিন্তু অনেক বড়, যার নাক নাই, মুখ নাই, আর চোখ নাই, কিন্তু ভিতর থেকে কথা বলতেছে। তো লাউডলি এই কথাটা যখন বলছে, তখন সে আবার রাজার রূপে আসলো এবং রাজা সেন্সলেস হয়ে গেছে। তো রানী দৌড়ে বের হয়ে গেছে। গেটটা যখন খুলছে তখনই রানী অজ্ঞান হয়ে গেছে।
ভিতরে যে এত চিৎকার চেঁচামেচি হলো, গেটের বাইরে তো পাহারাদার ছিল, তারা কিছুই শোনেনি। তো রাজাকে ট্রিটমেন্ট দিল হুজুর, তার মতো করে সে ট্রিটমেন্ট দিল, তারপরে দোয়া দরুদ পড়লো। এক সময় রাজার জ্ঞান আসে, তো রাজাকে জিজ্ঞেস করা হলে রাজা বলে কি আমার শুধু মনে আছে আমি অন্দরমহলে ঢুকছি, তারপর আমার আর কিছু মনে নেই। এবং রাজা স্বীকারও করে যে আমি নামাজ পড়ি নাই এবং আমি কোনো আমলও করি নাই। আর তাছাড়া আমি শয়তানের পূজা করার জন্য অনেকভাবে স্টেপ নিয়েছিলাম। আমি এর আগেও শয়তানের পূজা করতাম। একটা শয়তানকে আমি বশ করেছি, যার মাধ্যমে আমি ধন দৌলত পেয়েছি। আমার যখন যেই মেয়ে পছন্দ তার সাথে আমি থাকছি, মনোরঞ্জন করছি, কিন্তু আমার আরো শক্তিশালী হওয়া দরকার, এই জন্য আমি শয়তানের পূজা করছিলাম। তো শয়তানের হুজুর জিজ্ঞেস করছে শয়তানের পূজা আপনি কোথায় করছেন, এটা কিন্তু হুজুর আর রাজার মধ্যেই। তো হুজুর ওই রাজা তাকে কেভের মধ্যে নিয়ে যায়। কেভ মিন্স গুহা, যে সুড়ঙ্গ, সুড়ঙ্গর মধ্যে নিয়ে যায় এবং অনেক ভিতরে, মিনিমাম ওই সুড়ঙ্গ দিয়ে 10-15 মিনিট হাঁটে, অনেক ভিতরে একটা রুম আছে। তো ওইখানে নিয়ে যায় বিভিন্ন মূর্তি, শয়তানের মূর্তিগুলা, এবং ঈগল পাখির মতো যে আসতো, যার চোখ নাই, নাক নাই, মুখ নাই, ওইরকম একটা মূর্তি বানানো এখানে, বেশ বড়। এগুলো দেখে তো হুজুর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ করতেছে, এবং হুজুরের কিউরিওসিটি যে আপনাকে মূর্তিগুলো বানাই দিল কে? হ্যাঁ, আমরা তো এই খবর কখনো পাই নাই, জানিও না। তাছাড়া আপনি মুসলিম, এই ব্যাপারগুলো আপনি কিভাবে জানলেন আমাকে একটু বলেন, নাহলে আমি আপনাকে সুস্থ করতে পারবো না, আপনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আপনি বাঁচতে চান না মারা যেতে চান খুব শীঘ্রই? তো রাজা বলে আমি তো বাঁচতে চাই। হুজুর বলে রিকোয়েস্ট রইলো যে আপনি আমাকে সত্যটা বলেন। তো রাজা বলে যে আমি এরকম যারা মূর্তি তৈরি করে হিন্দু ধর্মে 4 জনকে নিয়ে আসছিলাম এখানে, 4 জনকে নিয়ে আসছি, তারা 3 মাস ব্যাপী এখানে মূর্তি বানাইছে আমার জন্য। মূর্তি বানানোর পরে আমি আবার এগুলো দেখছি, ফার্সি একটা বই ছিল 1500 দশকের লেখা, ওনার পূর্বপুরুষ থেকে পাওয়া, ওই ফার্সি একটা বইয়ে উনি এগুলো পেয়েছেন, কিভাবে শয়তানের পূজা করতে হয়, কিভাবে ডাকলে আসে, এবং আসছে ওনার কাছে একজন খুব খারাপ জিন আসছেও। আচ্ছা এসে তাকে বিভিন্ন কাজ করে দিত। আচ্ছা আচ্ছা। রাজা যেমন শিকারে বের হতো বা প্রজাদের ওখানে যেত, তখন যে কোনো মেয়ে পছন্দ হলে সে রাতে এসে ওকে বলতো, এরকম সে তার মতো রিচুয়াল করতো এবং বলতো, পরের দিন সে তার বাবা এসে দিয়ে যায় রাজার এখানে, মেয়েটাকে অদ্ভুত ভাবে তার বাবা এসে দিয়ে যায় যে আজকে থেকে ও আপনার এখানে কাজ করবে। রাজা তো মনে মনে হাসে, এবং এই জন্য একটা মেয়ে পাওয়ার জন্য রাজাকে একটা বলে দিতে হতো, একটা করে বলে দিতে হতো, মানুষ বলে দিতে হতো। ওই যে ওই শয়তানের ওই রূপটাতে আন্ডারগ্রাউন্ডের ভিতরে, মানে সুড়ঙ্গের ভিতরে যে গেল, তো ওইখানে বলে দিতে হতো। এবার কোশ্চেন আসতে পারে যারা মূর্তি বানায় দিল তাদের কি হলো? হ্যাঁ, যারা মূর্তি বানায় দিল তারা সামহাও ওইখানে আটকে পড়ে গেছে, তাদের রাজার বের হতে দেয়নি। এবং ওইখানে যে গার্ডগুলো ছিল, ওই রুমটার বিশেষ করে যে গার্ডগুলো ছিল, এই গার্ডগুলোকে রাজা মেরে ফেলে এই 4 জনের মাধ্যমে, যারা মূর্তি বানায় দেয়। এবং রাজা ইনশিওর করে তোমরা সারা জীবন আমার এখানে থাকবা, এখানেই বন্দি থাকবা, তোমাদের পরিবারকে আমি দেখবো। এবং রাজা দেখেও, হ্যাঁ, ওদের পরিবারকে ভালো জায়গা সম্পত্তি দিয়ে দেয়, স্বর্ণমোহর দেয়, রাজা দেখেও। তারপরে পরিবার পরিজন ছাড়া আর কতদিন, তাই না? এভাবে তার হয় না। এখন সে যত অর্থ সম্পদে মালিক হোক, নিজের সন্তান আছে, এদেরকে তো দেখতে হয়। তো যখন বলি দেওয়ার কথা আসে, রাজা হাসিল হয়, একটা মেয়েকে পেয়ে যায়। তো বলি দেওয়ার কথা আসে, তখন রাজা আর কাউকে পায় না, কারণ ওনার অনুচর যারা ছিল তাদেরকে তো মেরে ফেলছে, তাই না? আবার এই দেহরক্ষী একবার ওনাকে জিজ্ঞেস করছিল যে রাজা আপনি যে এভাবে মানুষ নিয়ে আসেন, তারপরে তারা অন্তর্মহল থেকে বের হচ্ছে না, বা সুড়ঙ্গ থেকে বের হচ্ছে না। তো রাজা রাগী মুখে ওনার দিকে তাকায়, আবার রাজা শান্ত হয়, বলছে কিন্তু রাজা এগুলো, রাজা শান্ত হয়ে বলে যে আমি অন্য রাস্তা দিয়ে ওদের বের করে দিই, যে নদীর ওপারে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে ওদের বের করে দিই। তারপরে আর
কিউরিওসিটি জাগে না। এরপর রাজা সিদ্ধান্ত নিল একে বলে দিবে। আচ্ছা, দেহরক্ষীকে? ওই হ্যাঁ, দেহরক্ষীকে, যেহেতু দেহরক্ষী কোশ্চেন করে ফেলছে, আঙ্গুল তুলে ফেলছে। তো যখন বলে দেওয়ার সময় হয়, দেহরক্ষীকে নিয়ে ওখানে বলে দেয়, এবং ওই লাশগুলো, রক্তগুলো তো উনি ওনার মতো রিচুয়াল করে, ওই লাশগুলো ওখানে মাটি চাপা দেওয়া হতো। আচ্ছা, ওই রুমে না, পার্শ্ববর্তী কোনো একটা রুমে মাটি চাপা দেওয়া হতো আচ্ছা, লাশগুলোকে। তারপরে এই যে 4 জন, এবার আসে 4 জনের পালা। বলে দিতে দিতে এখন রাজা দেখতেছে এটা কাউকে জানানো যাবে না, আমাকে একা একা করতে হবে, কারণ আমার রুম রেডি, আমি রিচুয়াল করি সেটাও রেডি। হ্যাঁ, এখন এই ব্যাপারগুলো সব ওই 4 জন যে মূর্তি বানাইছে তারাও জেনে গেছে, দেহরক্ষী জেনে গেছে। দেহরক্ষী মারা গেল, এখন এই 4 জন তো যে কোনো সময় পালাইতে পারে, যে কোনো সময়। রাজা তো এখানে, হ্যাঁ, এখানে তো কাউকে নিয়োজিত রাখেনি। না, সুড়ঙ্গের মাথায় এবং সুড়ঙ্গের ভিতরে যে জেল কক্ষ আছে ওখানে নিয়োজিত আছে, রেগুলার খাবার যাচ্ছে, এবং সুড়ঙ্গ দিয়ে অপোজিট দিয়ে যে বের হবে সেখানেও নিয়োজিত আছে। হ্যাঁ, এই ভিতরে এত সাইডের খবর তো আর অন্য দেহরক্ষী রাখছে না। না। তো রাজার কথা হচ্ছে যে আমি নিজেই বলে দিব, বলে দিয়ে সিস্টেমটা জানি, আমি নিজেই বলে দেব। এবং রাজা বলে দেয়, আচ্ছা, এই 4 জনকে বলে দেয়, আচ্ছা, এবং সেই ঈগল পাখির মতো যে সে খুব খুশি। রাজার আরো টেরিটরি বাড়ে, সীমানাগুলো আরো বাড়ে, এবং রাজার প্রতি অনেকে আনুগত থাকে, কিন্তু রাজা নিষ্ঠুর, অবিচার করে সবার সাথে। সামনে থেকে তাকে খুব সম্মান করে, দূরে থেকে তাকে খুব গালাগালি করে। এই হচ্ছে রাজা বলল হুজুরকে। এখন হুজুর খুব চিন্তা পড়ে গেল। মূর্তিগুলো বানানো ছিল মাটির এবং পাথরের। আচ্ছা, হ্যাঁ, তো হুজুর বলে এগুলোকে এখনই ভাঙতে হবে, এখনই ভাঙতে হবে। তখন রাজা বলতেছে এই ব্যাপারটা আপনি আর আমি জানি, ভাঙতে হলে আমাদেরই ভাঙতে হবে, এটা যদি ভাঙতে হয় আমরা দুজনেই ভাঙতে হবে, আমি অন্য কাউকে জানাতে পারবো না, কারণ আমি অনেক পাপ করে ফেলছি। রাজা বুঝে গেছে যে আমি অনেক পাপ করে ফেলছি, ভাঙলে আমাদের দুজনকে ভাঙতে হবে। তো তারা ভাঙার মতো যে লোহা বা সরঞ্জাম নিয়ে যায়, রাতের বেলা নিয়ে যায়। এখন সে আর অন্ধের মহলে যায় না। হ্যাঁ, সবাই দেখতেছে রাজা সুস্থ, এবং রাজা সুস্থ, অ্যাটাক হচ্ছে না, স্বপ্ন দেখছে না, হুজুরের সাথে থাকতেছে। হুজুরের কক্ষ যেখানে সেখানে থাকে, রাত হলে তারা বের হয়, বের হয়ে অন্ধের মহলে ঢোকে এবং ছদ্মবেশে ঢোকে। ছদ্মবেশে ঢোকে, আর রাজাদের এখানে বিশেষ সিলমোহর থাকতো বা আংটি থাকতো না, এগুলো হচ্ছে রাজাদের অনুগত যারা থাকতো তাদের কাছে থাকতো। তো প্রহরীরা এদেরকে ঢুকতে দিত, যেহেতু রাজার অনুমতি আছে, তো এভাবে ঢুকতে দিত। প্রহরীরা ভাবতো হয়তো জেলখানা যাচ্ছে বা এরকম, ওরা রাজাদের যাচ্ছে এটা চিন্তাই করতো না। রাজা আর হুজুর মিলে ঢুকে ঢুকে ওইটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু মূর্তিতে ভাঙে না। আচ্ছা, হুজুরের মতো রিচুয়াল করে, দোয়া দরুদ পড়ে, মূর্তি আর ভাঙে না। এবং অনেক চেষ্টা করার পরে কি হলো, সাডেনলি তখন তো মশালের আলো জ্বলতেছে ভিতরে, আলোটা ধাপ করে নিভে যায়, নিভে যায়, এবং সেই ঈগল পাখির ভেতর থেকে খুব গম্ভীর কণ্ঠে একজন বলতেছে যে আমাকে তো তুই ধ্বংস করতে পারবি না। হুজুর কি বলতেছে, আমাকে তো তুই ধ্বংস করতে পারবি না। এটা শুনে দুজনেই সেন্সলেস সেখানে। তো তাদের যখন ঘুম ভাঙে তখনও ভিতরে তো দেখছে অন্ধকার, মশালটা জ্বলে জ্বলে প্রায় শেষ হয়ে গেছে, নিভে গেছে। হুজুরের প্রথম ঘুম ভাঙলো, হুজুর দেখে মূর্তি নাই, সেই ঈগল পাখির মূর্তিটা নাই। আর তারা ঈগল পাখির মূর্তিটাকে আগে ভাঙার ট্রাই করছিল, কারণ রাজা বর্ণনা দিছিল এভাবে এভাবে স্বপ্ন দেখছে, এবং রাজার বউ বর্ণনা দিচ্ছিল। তো কিছুক্ষণ পর ওই হুজুর রাজাকে পানি ছিটা দেয়, এবং দৌড়াদৌড়ার পরে হুজুর ওই রাজারও জ্ঞান ফিরে দেব, এবং দেখতেছে সেই মূর্তিটা নাই। তারা সেই রুমটা তন্ন তন্ন করে খুঁজে, মূর্তি তো পায় না। তারপর তারা বের হয়ে আসে, খাবার দাবার খায়, রাজকাজ ও কার্যটা বন্ধ থাকে। আবার তারা ঢোকে দিনের বেলাতে, ঢুকে বাকি মূর্তিগুলোকে তারা ভাঙে, ভেঙে যেখানে ওই যে মানুষকে বলে দিয়ে মাটি চাপা দেওয়া হতো সেখানে তারা ওই মূর্তিগুলোকে মাটি চাপা দিয়ে দেয় এবং বের হয়ে আসে। সেই রাতের
ঘটনা রাজা হুজুরের রুমে, এবং রুমটা হচ্ছে মসজিদের পাশে। হুজুরের রুমে ঘুমানো, তো তারা কিন্তু আধো ঘুম বা আধো জাগরণ দুজন জিকির করতেছে। হুজুর তাকে মেবি কোন সূরা বা আমল, হুজুর এক লাইন বলতেছে, হুজুর একটা শুনে শুনে রাজাও বলতেছে, এরকম একদম ইসলামিক রীতিনীতি পালন করতেছে। রুমটা পবিত্র। সাডেনলি অল অফ এ সাডেন মানে রুমটা এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করলো, ওনারা যে খাটের উপর শুয়েছিলেন খাট থেকে দুজনই পড়ছে। প্রথম পড়লো রাজা, তার উপরে পড়লো সেই হুজুরটা, এবং তারা বিকট শব্দে চিৎকার দেওয়া শুরু করলো। সবচেয়ে অবাক বিষয় কি, তখন তো রাতের বেলা পাহাড়ের তো প্রহরীরা, কোন প্রহরী তাদের সাউন্ড নাকি শুনে নেই, এটা পরবর্তীতে জানা গেছে। তো সেখানে আসে তারা চিৎকার দিচ্ছে বারবার, হ্যাঁ, যে রুমটা কেঁপে যাচ্ছে, তারা নিচে পড়ে যাচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে ছাদ ধসে একদম তাদের উপরে পড়ে যাবে। তো চিৎকারের 30 থেকে 35 সেকেন্ড এই ঘটনাটা ঘটে। হঠাৎ করে দেখি ওই ঈগল পাখির মতো যেটা, সেটা আকারে ছোট হয়ে রুমে বসে। রুমে বসে হুজুরকে বলতেছে যে তোর জিনরা আমাদের কাছে আসছিল, সে তোদের জিনকে কিন্তু সেদিনই মেরে ফেলছি, আর মারতে আমার সময় লাগেনি। তোরা কি কখনো মশা মেরেছিস? মশা মারতে হলে তোরা কি করিস? তুই হাত ব্যবহার করিস, আগুন জ্বালাস। একটা মশা মারতে তোদের 2 থেকে 3 মিনিট সময় নিতে হয়। এই জিনকে মারতে আমাদের 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে না। আমরাই এই কথাগুলো ঘুম ঘুম কণ্ঠে, মানে ক্লাউড যখন গর্জন করে, মেঘ যখন গর্জন করে, গ্রুম গ্রুম একটা সাউন্ড আসে না, তারপরে থান্ডার হয়, বজ্রপাত হলো, কি একটা শব্দ হয় না, এই শব্দের মিশ্রণে কথাগুলো আসতেছে, এবং তাদের কান মানে নিতে পারছে না ওই সাউন্ডটা। রাজা অজ্ঞান হয়ে যায়, রাজা চিৎকার অজ্ঞান হয়ে যায়। তো হুজুরটা বলে কি যে রাজা অন্যায় করছে, রাজা অন্যায়টা বুঝতে পারছে, আপনি রাজাকে ক্ষমা করে দেন। ভয় ভয় আপনি রাজাকে ক্ষমা করে দেন। আপনি কেনই বা রাজার কাছে আসছেন বা আপনার কি উদ্দেশ্য সেটা আমি জানতে চাই না, কিন্তু আপনি রাজাকে ক্ষমা করে দেন। সে বলতেছে যে শত শত বছর ধরে আমরা রাজাকে নিয়ন্ত্রণ করতেছি, আমরা যা বলি রাজা তাই করে, এবং সে তা করতে বাধ্য, কারণ এই জমিটা আমাদের। এর পরবর্তীতে আমরা নিয়ন্ত্রণ করব বিভিন্ন দেশের যে দায়িত্ব থাকবে তাদেরকে। আমরা এইভাবেই চলে আসছি এবং এইভাবেই আমরা চলে যাব। তো এই রাজা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি শান্তি হব না। শুরু থেকে শেষ পর্যন্ত রাজার বয়স যখন 20 বছর, আজকে রাজার বয়স হচ্ছে 45 বছর, এই রাজাকে আমি কন্ট্রোল করতেছি। এবং তুমি, হুজুরের নাম আমার মনে নেই, নাম নিয়ে বললে যে তোমার এই ক্ষমতা হয় নাই যে তুমি আমাকে বন্দি করবে। কোন এক সময় আমাকে আমার সম্প্রদায়ের বা এই আমাদের জিন জাতির কেউ না কেউ আমাকে বন্দি করবে, আবার আমি সেখান থেকে শত বছর পর ছুটে যাব। এটাই হচ্ছে আমার ভবিষ্যৎবাণী। কিন্তু আমরা তোমাদেরকে নিয়ন্ত্রণ করবই, রাজাদেরকে বা যারা দেশ শাসন করবে তাদেরকে নিয়ন্ত্রণ করবে। আমরা যা বলবো তারা তাই করবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য বা ডেস্টিনেশন। আমরা হানাহানি বা মারামারি মানে কেওস তৈরি করার জন্য তাদের ই করবে। কেওস কিনা জানি না, মানে কারো না কারো মাধ্যমে আমরা এটা বজায় রাখবো। তো হুজুর কি বলতেছে যে তোমাকে আমি বলছি যে এখান থেকে তুমি সরে যাও। হুজুর বলতেছে আপনার সাথে তো লড়াই করার আমার সামর্থ্য নাই, আমি থাকলে কি না থাকলে কি, বলে যে তুমি ওকে আমল শিখাচ্ছ, এই করছো। এই কথা বলতে বলতে যখন গ্রুম গ্রুম কণ্ঠ ছিল, থান্ডার্ডের মতো যে ভয়েস ছিল, এগুলা আস্তে আস্তে কমে যায়, গম্ভীর কণ্ঠই থাকে, কমে যায়। তো হুজুর একসময় ওনার কাছে মাফ চায় যে মাফ করে দেন, এবং হুজুর ভয় পাচ্ছে না, মানে অনেক ভয় পাওয়ার পর তো তার ভিতরে একটা সাহস চলে আসে, এরকম ব্যাপারটা। হুজুর আর ভয় পাচ্ছে না, এবং হুজুর চাইলেও সে আয়াতুল কুরসি বা কোরআনের আয়াত পড়তে পারছে না, এটা আবার হুজুরের বর্ণনা। আচ্ছা আচ্ছা। তো সে মাফ চায় যে আপনি ক্ষমা করে দেন। এবং হুজুর আল্লাহ দোহাইও দিতে পারে না, কারণ তার ভিতরে এই জিনিসটা মাথায় আসে না, মনে আসে না।
হুজুর মাপ চায়, তো ওই খারাপ জিনটা বলে তুমি সরে যাও, তুমি ওর কোনো আমল দিও না বা ওকে কোনোভাবে ভালো পথে আনার চেষ্টা করো না, ও আসবে না, কারণ ওকে আমরা নিয়ন্ত্রণ করতেছি, ওর ভবিষ্যৎ এভাবেই লিখে আছে। রাজ জ্যোতিষী কি বলছে সেটা মনে ছিল না। আর এর পরবর্তীতে যদি দেখি যে তুমি কোনো একটা আয়াত ওকে বলছো, তাহলে তোমাকে মেরে ফেলবো এবং তোমার স্ত্রী সন্তান এদেরকেও মেরে ফেলবো। মানে সরাসরি থ্রেট। সরাসরি, হ্যাঁ। তো সে যাওয়ার সময় বলে যে হুজুর তোমার ভাগ্য ভালো, তুমি আমার দেখা পেয়েছো। আমার দেখা আমার সম্প্রদায়ের অনেক জিনই পায় না, তোমার খুব ভাগ্য ভালো, তুমি আমার দেখাটা পেয়েছো, এই বলে চলে যায়। এবং চলে যাওয়ার সময় কিছু একটা হুজুরকে বলে, হুজুর সেটা নোটিস করতে পারে না। মনে হচ্ছে সুড়ঙ্গের একদম ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছে এবং যেতে যেতে বলতেছে সুড়ঙ্গের মধ্যে কথা বলে যেমন সাউন্ড হবে না, হ্যাঁ ইকো হবে, ওরকম সাউন্ড হচ্ছে। রাইট, ওই ইকোর মতো সাউন্ড হচ্ছে। সে অনেক দূরে চলে গেছে, হুজুর আর এটা বলতে পারে না। তো হুজুর পানি ছিটা দেয় এবং গেট খুলে প্রহরীদের ডাক দেয়। প্রহরীরা জাগনাই ছিল, রাতে যারা পাহারা দেয় তারা জেগেই ছিল, কিন্তু এই রোমের ভেতরে এত কিছু হয়ে গেছে তারা কিছুই শোনে নাই, কিচ্ছু শোনে নাই। হুজুর শুধু বললো যে আমরা যেখানে একটু চিল্লাচিল্লি করছিলাম তোমরা কি শোনো নাই? বলে না, আমরা শুনি নাই। তো হুজুর এবং সে যারা দেহরক্ষী বা পাহারাদার সবাই মিলে রাজাকে রাজমহলে নিয়ে যায়। রাজাকে রাজমহলে নিয়ে যায় এবং তার পরিচর্যা করে। এবং এই রাজা রাজ দরবারে 2 দিন পর এমনি কিন্তু রাজা সুস্থ হয়ে যায় এবং সে আল্লাহর কাছে তওবা করতে শুরু করে একে একাই। হুজুরকে জিজ্ঞেস করতে বললে হুজুর বলে না, হুজুরে বলে আমাদেরকে তওবা শিখিয়ে দাও, আমাকে তওবা শিখিয়ে দাও। হুজুর না বলে বই এনে দেয় যে তওবা এইভাবে পড়তে হয়, এই লেখা আছে, আপনি রিডিং করেন। হুজুর নিজে নিজে মুখে মুখে বলে না, কারণ যে হুজুরকে নিষেধ করছে। তো রাজ দরবারে হুজুর সবাইকে এই ঘটনাটা বলে যে সেদিন রাতে কি ঘটনা ঘটছে, সেদিন রাতে কি ঘটনা ঘটছে। এখন এটা শোনার পর রাজা তো খুব টেনশনে পড়ে যায়। সে কন্টিনিউ নামাজ পড়া শুরু করে, কিন্তু তার নামাজে ভুল হয়। এখন এই ইমাম সাহেব জোরে জোরে সূরা পড়ে, কিরাত পড়ে। এই সূরাগুলো শুনে শুনে রাজাও বলে, রাজা ভুলে গেছে সব, মনে পড়ে না কিছুই। রাজাও বলে এবং সে যখন নামাজ পড়তো, সেজদা দিত, হ্যাঁ, সে সেজদা যখন দিত তখন নাকি তার কাছে মনে হতো সেই ঈগল পাখির মতো যে মূর্তিটা আছে তার সামনে সেজদা দিচ্ছে, সে আছে। সে কিন্তু নামাজ কমপ্লিট করতে এবং হুজুরকে বলতো, অন্যান্য সবাইকে দেখাইতো যে দেখেন ওই মেম্বারের এখানে ও বসা। হুজুররা বা অন্যান্য কেউ দেখতো না, শুধু রাজাই দেখতে পারতো। এবং নামাজ পড়া শেষ হলে সে চলে যেত। এই কথাটা যখন বলে যে দেখেন দেখেন এখানে কে যেন বসা আছে, ওই যে সেই ঈগল পাখির মতো, আমি কিন্তু ওর সেজদা দিলাম, আমার কাছে মনে হলো। তো এই বলতে বলতে ও আবার চলে যায়, ঈগল পাখির মতো সেটা আবার চলে যায়। এরপরে রাজা খবর পেল যে ইমাম সাহেব মারা গেছে। ইমাম সাহেব মারা গেছে এবং ইমাম সাহেবের সাথে সাথে তার স্ত্রী সন্তানও মারা যায় একই দিনে। বা কোনো মানে অসুস্থতা বা সুইসাইড করা কিচ্ছু না, স্বাভাবিকভাবেই তারা মারা যায়। পরবর্তীতে এই বয়ানগুলো রানীর মুখ থেকে আসে। পরবর্তীতে ওই রাজার স্বপ্ন দেখে সেই ঈগল পাখিটা এসে বলে যে আমি তো তোর হুজুরে বলছিলাম আমার ঘটনাটা কাউকে বলতে না, তারপর তোদের সবাইকে বলে দিল, এর জন্য ওদেরকে নিয়ে গেলাম। তারপর ঘটনাটা এখানেই শেষ। এখন রাজা বেঁচে ছিল বা পরবর্তীতে কি হয়েছে সেটা জানা যায় না। এটা হচ্ছে কাইন্ড অফ যে মিথ বা লেজেন্ড মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। আমি শুনছি আমার দাদার বন্ধুর মুখের কাছ থেকে। আমার দাদার বন্ধু এসে আমাদের এই ঘটনাটা বলছে, সে শুনছে তার বাবার কাছ থেকে, তার বাবা শুনছে তার দাদার কাছ থেকে, এরকম। আসলে এই ঘটনাগুলো ঘটে বলেই আমরা শুনি। ঘটনাগুলো ঘটে এবং আগামীতেও ঘটবে, এই কারণেই আমরা শুনবো। এটাই হলো মেইন ফ্যাক্ট। থ্যাংক ইউ, দারুণ ঘটনা এবং লাস্টে মর্মান্তিক। এতক্ষণ আপনারা শুনলেন শৈলী আপুর ঘটনা।
যাকে আমি মা বলে ডাকি। আর হিমেল খান ভাইকে তো আপনারা অনেকেই সবাই চিনেন। হিমেল খান ভাই ভৌতিকতার একজন স্টোরি টেলার ছিলেন। উনি আমাদের সাথে একটা ঘটনা শেয়ার করলেন। তামির রহমান ভাই ছিল, তামির রহমান ভাইয়ের ঘটনাও আছে, এগুলো আমি পরে করব। আলিফ নিশাদ ভাই আছে, স্টোরি টেলিংয়ের সামনে ছিল। তো আমরা সবাই একসাথে ফ্রিলি মাইন্ডে ফেসবুক গ্রুপ কনভারসেশন করি। আরেকটা ফোন দিয়ে রেকর্ড করে আপনাকে বলেছিও আগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে একটা এপিসোড আসতেছে। এই শৈলী আপু কিন্তু রুকিয়া জানে, অনেক কিছুই জানেন, ইফরিত জিন, আলদিদ জিন, জিন গোত্র সম্বন্ধে জানেন। এটা নিয়ে হিমেল ভাই এবং শৈলী আপুর সাথে কথা হবে। আরেকটা কথা বলি, শামীম মিয়া ভাই কিন্তু খুব ব্যস্ত আছে। শামীম ভাইও খুব দ্রুত আমাদের সাথে জয়েন করতে যাচ্ছে ভূতমর্তে। আর ভূতমর্ত এখন আর ভূতমর্ত ভাই সোহান নাই, জিন নাই, শুধু ভূতমর্ত। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আজ আসছি। আসসালামু আলাইকুম।